বাড়ছে লকডাউন, আরো 2 সপ্তাহ লকডাউন বাড়ছে। 4 মে থেকে আরো 2 সপ্তাহ লকডাউন বাড়ছে এই ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের। 3 মে অর্থাৎ 3রা মে দ্বিতীয় দফার লকডাউন শেষ হচ্ছে, 4 মে থেকে তৃতীয় দফার লকডাউন শুরু হচ্ছে। লকডাউনের এই কাজ মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশে বাড়ি ফেরার পথে ক্লান্ত হয়ে রেললাইনেই ঘুম। ভোরবেলা ঔরঙ্গাবাদের কাছে তবেই আজকের মতো বৃষ্টি নামলে কি একটা অতৃপ্তি পোকা আমার বুকের ভেতরটাকে কুড়ে কুড়ে খেতে শুরু করে। আমার দম বন্ধ হয়ে আসে। কদিন ধরে টিভিতে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ছবি দেখাচ্ছে। মাইলের পর মাইল তারা হাঁটছে, পথে মুখ থুবড়ে পড়ে মরে যাচ্ছে। আমার যে কি কান্না পাচ্ছে। তখন ইচ্ছে করছিল ছুটে গিয়ে জ্যোতিকে বলি, জ্যোতি জ্যোতি সব ভুল হয়ে যাচ্ছে, আমাদের বেঁচে থাকা ভুল হয়ে যাচ্ছে। ছুটে গেলাম জ্যোতির কাছে, গিয়ে দেখি ও ঘুমোচ্ছে। কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। হ্যাঁ বল। ঘুমোচ্ছিলে? ওই আর কি, খাওয়া আর ঘুম। সন্ধ্যাবেলা রিহার্সালও নেই তার সাথে। তোর কি অবস্থা? আরো 15 দিন। তো টাকা পয়সার কি হাল রে? নাট্য সংগঠনগুলো কিছু পাঠালো? পাঠিয়েছে, ওদের পক্ষে যতখানি সম্ভব। আসলে এতগুলো দল, এতগুলো মানুষ, কিন্তু এভাবে কি হবে? কতদিন চলবে বলতো? ডাবিং শুটিং সব বন্ধ। দিদা মারা যাওয়ার পর পেনশনটুকু আর নেই। টিউশনই করব। স্কুল কলেজগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ, কবে খুলবে তার ঠিক নেই। তাছাড়া সেই বা পড়তে আসবে আমার কাছে। থিয়েটার করে রুটি জোগাড় করার স্বপ্নটা যে কতটা অলিক সেটা বুঝতে পারছিস এখন?
হ্যাঁ, তখন তোকে বারবার বারণ করলাম চাকরিটা ছাড়িস না। কি হতো? বেসরকারি চাকরির ভরসা কোথায়? এই তো আমাদের দলের মনোজিৎ, অঞ্জন, গৌতম দা চাকরি করেই এতদিন নাটকটা করেছে। জানো ওরা মার্চ মাস থেকে স্যালারি পায়নি। ওদের আর আমার মধ্যে তফাৎ কোথায় এখন? এভাবে বাঁচতে পারবি না শিপ্রা, বিকল্প পথ খোঁজ, ডিপ্রেশনে চলে যাবি। বাপ্পার কথাটা ভাবতো একবার, একটা তরতাজা ছেলে। আর কিছু তো পারি না। যা পারতাম থিয়েটার আমায় ভুলিয়ে দিয়েছে। স্পিরিট ঘামের গন্ধ, আলোর উত্তাপ, সামনের অন্ধকার আমাকে অন্ধকারের নেশায় ডুবিয়ে দিয়েছে। বাপ্পাকেও হয়তো ডুবিয়েছিল। তাই আর ভেসে উঠতে পারল না। স্টেজের উপর অ্যাক্টিং করতে করতে আমার চোখ খুলে গেল। আমি বুঝতে পারলাম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা গাধা। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। তার মানে এক কথা, একটা ক্লাউন কি ভাঁড়ের যা কাজ তাই। নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এই পবিত্রতার নামাবলীটা সেদিন রাত্রিরে হঠাৎ আমার চোখের সামনে ফাঁস হয়ে গেল। সেদিন হঠাৎই জানো, প্রথম যেদিন থিয়েটারে গিয়েছিলাম আমার ডিরেক্টর আমায় প্রশ্ন করেছিল আমি কেন থিয়েটার করতে চাই। আমি বলেছিলাম আমি থিয়েটারের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে চাই। থিয়েটারই আমার কাছে সেই ভাষা, সেই ল্যাঙ্গুয়েজ। আমার বেঁচে থাকা রুটি। বেঁচে থাকা রুটি। থিয়েটার আজ অব্দি কতজনকে রুটি দিতে পেরেছে? এই অলিক স্বপ্নের পিছনে ছুটে চলা ছেলে মেয়েগুলো আর শিল্প ছেড়ে সবজি বিক্রি করছে। এই লকডাউন আমাদের থিয়েটারকে ল্যাংটো করে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। দেখি কি করা যায় তোর জন্য। দাদা, জীবনে কখনো কারোর কাছে তো হাত পাতেনি। হাত পেতে নিতে আমার খুব লজ্জা করে। আমাকে একটা কাজ দিতে পারো? যে কোনো কাজ, টেম্পোরারি। আমি বাংলা টাইপ করতে পারি, বাংলা নাটকের স্ক্রিপ্ট, গল্প, উপন্যাস সব টাইপ করে দিতে পারবো। তারপর থিয়েটার শুরু হলে আবার থিয়েটার করব।
কতদিন দলে যায়নি, রিহার্সাল করিনি। স্টেজ, মেকআপ, কস্টিউম, আলো, আর সামনে অন্ধকার। একদিন দেখবো আলো আধারের শেষ যেখানে, আসবেই দক্ষিণ বাতাস আকাশের বার্তা নিয়ে। এক ঝাঁক ইচ্ছে ডানা যাদের আজ উঠতে মানা, মিলবেই তাদের অবাধ স্বাধীনতা।